অনেকেই আছেন নতুন চ্যানেল খুললে চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন না। তা আজকে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো ভিডিওটা দেখার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন ইউটিউব ব্যানার। সার্চ করলে এখানে চলে আসবে, দেখতেছেন ইউটিউব ব্যানার। আমি সার্চ করলাম, সার্চ করার পর আপনাদেরকে জুম করে দেখাই ইউটিউব ব্যানার। সার্চ করলে সাথে সাথে এরকম ব্যানার চলে আসবে। তারপরে রিমুভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন আমি খুঁজতেছি, আপনাদের পছন্দের মতো একটা আপনি খুঁজে নেবেন। নেওয়ার পর আমি এই হলুদ যেটা দেখতেছেন এটা আমি চয়েস করে নিলাম। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে আরও থাম্বনেইল চলে আসবে ব্যানার। তো এটাতে আমি এটা পছন্দ হয়েছে, এই জন্য এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখতেছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর যাদের পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করা নেই, এখন প্লে স্টোরে যেয়ে ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে ইমোজি রিভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব ব্যানার। তো ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর যে ব্যানারটা ডাউনলোড করছেন এই ব্যানারটা এখানে এনে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর দেখতেছেন আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা এরকম অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে ওই কোনায় লক করে দেবেন, এটা যেন ছবিটা না লড়ে, এই জন্য আমি লক করে দিলাম। লক করার পর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে ছবিটা বসাবেন এই ছবিটা নিয়ে আসবেন। নেওয়া আসার পর এখানে গোল চিত্রতা এটা এরকম ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর আমি দেখতেছেন সাদা একটা ফর্মুলাটা এখানে বসাবো। আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসাবেন, যেন তো খারাপ দেখা না যায়। তো আমি সুন্দর করে এখন বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখতেছেন একটু ছোট বড় করে আপনাদের মন মতো একটু বসাই দিবেন। বসা দেওয়ার পর আবার ছবির মতো লক করে দিবেন। লক করার পর আবার প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট টেক্সটের উপরে ক্লিক করবেন। আপনার চ্যানেলের নামটা এখন লিখে দিব। আমার চ্যানেলের নাম আমি চ্যানেলের নাম লিখে দিলাম। এখানে গেলে চার্জ অপশন চলে আসবে, এখানে আপনার চ্যানেলের নাম আপনি লিখে দিবেন। লেখার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন আমার চ্যানেলের নামটা আমি সুন্দরভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, দেখতেছেন অ্যাড বি। তো এখানে আসার পর প্রথমটাই এখানে আপনার লেখা যে লেখাটা করবেন আপনি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু কালারিং করে নেবেন। কালারিং করে আমি যেভাবে কালারিং করতেছি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারবেন খুব সহজে। তো এটা আমি সুন্দরভাবে কালারটা চয়েস করে নিলাম। এটা আবার লক করে দিলাম। লক করার পর এখন আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার টেক্সটে আমি কিছু লেখা লিখবো, আপনার ইচ্ছে মতো আপনি লিখে নেবেন। তো আমি এখানে লিখবো সাবস্ক্রাইব। তো আমি সাবস্ক্রাইবটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি আবার ওকে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা সাবস্ক্রাইবটা কপি করে নেবেন, আবার বসাতে হবে। তো আমি আবার বসালাম। বসানোর পর আবার ওকে কর্নারে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একইভাবে লেখাটা একটা প্রফেশনাল লুক দিবেন। তো এখানে এই অপশানে যাওয়ার পর আপনি এখানে অনেক লেখা পাবেন, আপনার পছন্দের মতো একটা লেখা সিলেক্ট করে নেবেন। লেখার পর আবার আপনি কালার করে নেবেন। তো আমি হলুদ নীল কালারটা করে নিলাম। করার পর আবার উপরে সব কিছু লক করে দিবেন। লক করার দেওয়ার পর দেখতেছেন একটা প্রফেশনাল খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি সেভ অপশানে সেভ করে দিলাম। তো এখানে সেভ হয়ে গেল, দেখতেছেন একটু এটাই আসবে। তো আমি অ্যাপ থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর এখন আমার গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর দেখতেছেন কত সুন্দর একটা প্রফেশনাল ব্যানার হয়ে গেল, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।